২০১৩ সালের ২ অক্টোবর হওয়ার কথা ছিল সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন। কিন্তু দুইজন প্রার্থী তাদের প্রতিপক্ষ প্রার্থীর ব্যাপারে আপত্তি জানিয়ে হাইকোর্টে রিট করলে স্থগিত হয়ে যায় নির্বাচন। প্রায় ১৬ মাস বন্ধ থাকার পর সম্প্রতি চেম্বারের বিবদমান দুটি পক্ষ সমঝোতায় রাজি হয়ে রিট প্রত্যাহার করে নেয়, যার প্রেক্ষিতে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হয় স্থগিত নির্বাচন, যাতে ২২ জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচনের পর নতুন বছরের প্রথম দিনে অনুষ্ঠিত হয় প্রেসিডিয়াম প্যানেল নির্বাচন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন এফবিসিসিআই প্রতিনিধি সালাউদ্দিন আলী আহমদ। এছাড়া সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে মামুন কিবরিয়া সুমন ও মাসুদ আহমদ চৌধুরী। নবগঠিত কমিটি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। এখানে প্রবাসী অধ্যুষিত অনেক এনআরবি ভাইদের বিনিয়োগ রয়েছে সিলেট অঞ্চলে। তাদেরও প্রত্যাশা রয়েছে চেম্বার অ্যাক্টিভ হবে এবং তাদের বিনিয়োগ নিরাপদ হবে, তারা আরও বেশি বিনিয়োগ করার নিশ্চয়তা চাচ্ছে। তো আমরা দৃঢ় বিশ্বাস আমাদের বর্তমান যে কমিটি রয়েছে সবাই অত্যন্ত অ্যাক্টিভ এবং আমরা এই অঞ্চলে প্রবাসী বিনিয়োগ বাড়াতে সক্ষম হব। দীর্ঘদিন স্থবির থাকার পর নতুন কমিটির মাধ্যমে চেম্বারের কার্যক্রম গতিশীল হবে বলে মন্তব্য করেছেন নির্বাচিত পরিচালক বৃন্দ। অবশ্যই গতিশীল হবে এবং নেতৃত্ব যেটা আসছে প্রেসিডেন্ট, এটা সুন্দর আমরা সহযোগিতা করব তাদের। হ্যাঁ, আমি আশা করি যে এই যে দীর্ঘদিন পরে সিলেট চেম্বার অফ কমার্সের ইলেকশনটা হলো, এতে সিলেটের ব্যবসায়ী সম্প্রদায়ের অনেক সমস্যার সমাধান হবে। কারণ ব্যবসায়ী না হইলে ব্যবসায়ীর সুবিধা অসুবিধাগুলো কোনোভাবেই অন্য কোনো প্রফেশনের মানুষ বুঝতে পারে না। এদিকে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন চেম্বারের প্রশাসক, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক AZM নুরুল হক। আমার বিশ্বাস আজকের দিনটা চেম্বারের ইতিহাসে এবং সিলেটের ব্যবসায়ীদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং এটা সিলেটের ব্যবসায়ীদের জন্য সোনালী সুযোগ নিয়ে আসবে। বছরের পর বছর থেকে গ্রুপিং রাজনীতির শিকার সিলেট চেম্বার অব কমার্স নতুন করে ঘুরে দাঁড়াবে, কাজ করবে সাধারণ ব্যবসায়ীদের স্বার্থে, এটাই প্রত্যাশা করছেন সিলেটের ব্যবসায়ী সমাজ। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।